কয়টা বাজে? 6টা 9 বাজে। অ্যান্ড সানজিদা হচ্ছে আমাকে উঠাই দিছে। আমি অনেকগুলো অ্যালার্ম দিয়েছিলাম, সকাল হয়ে গেছে পুরা। তো সকালে উঠে হচ্ছে গিয়ে আমি প্রথমে একটা আমার হাতে গাছ দেখতে যাব। গাছ এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, আমার আম্মুর হাতে লাগানো অনেকগুলো ছোট। এগুলো হচ্ছে ছোট ছোট, এটা হচ্ছে বড়। আজকে যেহেতু রাবেয়ার বিয়ে, এক্সাইটেড, বাট এক্সাইটেড বেশি করছি না, কমিয়ে রাখছি। কারণ কিছু প্ল্যান করলে হয় না প্ল্যান মোতাবেক, তাই নো প্ল্যান। আল্লাহ যা রাখবো ভাগ্যে তাই, আল্লাহ ভরসা, সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আমাদের কাজগুলা। এখন আমাকে রেডি হতে হবে। যদি দীপা জানে যে আমি রেডি না হয়ে এই যে ক্লিপ নিচ্ছি আমার ব্লগে, ও তো আমাকে বলবো তুমি থাক, তোমার যাওয়া লাগবে না। কি সুন্দর না ফুলগুলো, গাছগুলো। এখানে বেলি ফুল আছে, বেলি ফুলের 2টা গাছ, আরো 2টা রজনীগন্ধার গাছ নিয়ে আসছে ভাইয়া। ওইটা নিচে রাখা আমাদের পার্কিং এ। ওই 2টা এসে ফুলের চারার পাশে পাশে লাগিয়ে দেওয়া। আশা করি ওয়েদারটা আজকে ভালো থাকবে, সুন্দর থাকবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আকাশের এই থোকা থোকা মেঘগুলো অনেক ভালো লাগছে। এখন হচ্ছে গিয়ে আমি একটা ফেস প্যাক রাতে বানিয়ে রেখেছিলাম, ওই ফেস প্যাকটা দিব। যে এই ফেস প্যাকটা আমাকে দিতে হবে, এই ফেস প্যাকটা দিব। তো অলরেডি অর্ধেক আমি দিয়ে দিয়েছি, আর পুরোটা ফেস দিব। তো এই যে আমার ফেস প্যাক দেওয়া শেষ। পুরোটা দেখাতে পারবো না, তাহলে এই ব্লগটা আমার ফ্রেন্ডরা দেখবে, ওরা অনেক হাসবে। তাই তো আমি এখন একটু 5 মিনিট রাখবো, আমি ধুয়ে ফেলবো। এখন হচ্ছে রেডি হব। এখানে পানি দিয়ে একবারে অবস্থা খারাপ, আমাকে বকবে দেখলে এই অবস্থা করছে। পরিষ্কার করে দেই। আমি এখানে আমার কি কি অ্যাক্সেসরিজ পরবো নিয়ে রেখে দিয়েছিলাম। অনেক সিম্পল, যেহেতু দূরের জার্নি, সিম্পল কিছুই পরবো, বেশি গর্জিয়াস কোনো চুড়ি পরবো না। এটা হচ্ছে আমার আউটফিট, এটা। আর এটা হচ্ছে আমি রেডি হয়ে আপনাদেরকে দেখাবো একবার ফুল আউটফিট। A few moments later. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো আজকে হচ্ছে রাবিয়ার বিয়ে, আর আমার আউটফিট হচ্ছে এটা। আমি বেশি সাজিনি, বিকজ আমরা হচ্ছে জার্নি করবো। আর এখান থেকে হচ্ছে ওদের বাসা গাজীপুর চন্দ্রা আর একটু ভিতরে। তো সব থেকে ইজি ট্রান্সপোর্ট হচ্ছে বাস, আমার কাছে মনে হয়েছে। তো সানজিদা আর আন্টি অলরেডি বের হয়ে গেছে, তো আমরা রেডি হয়ে গেছি, আমরা চলে যাবো। চলো মাদ্রাসা শেষে করেছি গাজীপুরে। এখানে সানজিদা বসে আছে। স্পেন থেকে আমার বান্ধবী, আমি ফেশন বলছি, দোস্ত আমার একটা ফেশন মুগ্ধ, তুমি স্পেনে ফেশন দিয়েছো, ওই যেটা ইউজ করে ওটা না দিয়ে স্পেনে ফেশন দিছে, ভালোটা দিচ্ছে, তোরা এটা যাই মুখটা দিয়ে আসি। তো এখন আমরা হচ্ছে তোমাদের বাসায় নাস্তা করতে বসছি। কত আয়োজন করছে আনছি ভাবি রুমাল মিলে। ওই যে পুডিং, কেক, হচ্ছে পরোটা, ডিপ। ওইখানে হচ্ছে তোমার হাতের স্পেশাল নুডলস, যেটা খাওয়ার জন্য আসছি মেনলি। তুমি কিছু বলো, ওরা দীপার জিগা দীপা লজ্জা আমার অনেক সুন্দর আম্মু বাবা এখানে আসো, এখানে আসো। এই আমার নাস্তা সবাই খাচ্ছে, বিজি ব্যস্ত। আর এই যে আমি খাচ্ছি, এই যে আন্টি এখানে
আপনি ভিডিওতে এই যে সেই নুডলসটা এখন দীপা সার্ভ করে দাও। আমার একবার সার্ভ করতে আমি পারি মুক্তা তোমার ফোন বাজে না না ও তোমার ফোন আছে আমার ফোন বাজতেছে আমি শিওর তুমি জানো আরে কে এখন করে ওখানে কি জানি ওখানে আরেকটা ভাবি চাইলে এর জন্য পুডিং বানিয়েছে। না, আমি বানাইনি, ভাবি বানিয়েছে না, রুমার কোনো ক্রেডিট নেই। ভাবি আর রুমা বানিয়েছে নুডলস মতো হয়েছে। এখন পুডিংটা ট্রাই করবো। আরে আমি কি কইছি ওই যে আমি বলে দিয়ে দিছি দিব তো ওই যে তো কান্না এক বেশি যথেষ্ট। জীবনে কান্না পুডিং আমার অনেক ফেভারিট। ওর ফোনের লেগে ওর জান বেড়ে যেতেছে অনেক মজা হয়েছে। ভাবিকে যেটা বলতে হবে, ভাবির হাতের পুডিং অনেক মজা। কেক বানাইছে, কেক আবার নষ্ট হয়ে গেছে। নিয়ে যাও না, কে খাবো? তো ফাইনালি এই তো আমি রেডি হয়ে গিয়েছি। একবার পারফেক্টলি মেকআপ করেছি, সিম্পলের মধ্যে অ্যাস্থেটিক। আই লুকটা একটু সিম্পল রেখেছি। এখন আসবে না সেই সুন্দর রূপবতী। আর এই যে আমি সানজিদা রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে গিয়ে রাবের ভেন্যুতে যাব। আর আম্মু রেডি সেখানে বসে আছে। দেখা মানে আর ওই যে আন্টি আন্টি খুব লজ্জা পাচ্ছে, আর একটু লাজ উঠতে হবে। তো এই লেট চল আর পয়সা পড়ে গেছে, পয়সা একটু তোমার কোমল মধু ইচ্ছা ছিল, চেহারা দেখিয়ে দাও। এই হচ্ছে সেই সুন্দরী, খুবই সফট, নম্র, ভদ্র। এই যে নম্র ভদ্র একজন, আরেকজন ভদ্র। আমি দিকটা সবচেয়ে অভদ্র। আপনারা কমেন্টে জানাবেন আমাদের তিনজনের মধ্যে আপনাদের কাকে মনে হয়েছে কে সবচেয়ে বেশি নম্র ভদ্র। ঠিক আছে, আর কে কারে দেখলে পড়ে গেলে আমি জানি না কি করবি। আমরা সিম্পল জুতোই পরছি। আচ্ছা পড়ো, তোমরা সবসময় হাই দিয়া যায়। আমি তো ব্লগ করি না, শুধু শুধু আমার পেয়ে দিতেছে। আমি করি 60 কিলো পাবে না। এটা হচ্ছে রুমাদের বাসা। রুমাদের বাসায় এসেছি। তো এই তো রাবের হচ্ছে ভেন্যুতে এসে পড়েছি আমরা। এই জিনিসটা অনেক কিউট হয়েছে। তো চলো আমার ব্লগে সামনে যা। ভিডিও মনে খায় না কিছু, তুমি সাইড করেও খাও। তো মাশাল্লাহ রাবেয়াকে খুব সুন্দর লাগছিল বউ হিসেবে। এই লাল শাড়িতে সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই কমেন্টে মাশাল্লাহ বলবেন। অ্যান্ড আমরা হচ্ছে সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম, বিকজ পরে যদি চান্স না পাই এই জন্য। অ্যান্ড ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, খুবই ক্লাসি, আমার অনেক পছন্দ হয়েছে। ওভারঅল সব কিছুই খুব সুন্দর ছিল। অ্যান্ড আমি হচ্ছে বলছিলাম যে যেহেতু সবাই এখন খাওয়া দাওয়া করছে, তো তুই হচ্ছে যেহেতু ব্রাইডের হচ্ছে একলা হচ্ছে অনেক ফটোশ্যুট করতে হবে, অ্যান্ড ও তখনও করেনি।
তাই বললাম তাড়াতাড়ি হচ্ছে ফটোশ্যুট করে নে। অ্যান্ড অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার বান্ধবীকে কেমন লাগছে, কত সুন্দর লাগছে। এখন আমরা খেতে যাব। আমার এই বান্ধবী না খেয়ে অনেক অসুস্থ হয়ে গেছে। তো আমরা খেতে বসছি টেবিলে। ইন দ্য মিন টাইম হচ্ছে আন্টি আসলো, আন্টির সাথে দেখা। আমরা এখন তো এই তো রাবেয়া বললো যে তোরা খেয়ে নে, তো এই জন্য তাড়াতাড়ি বসে গেলাম, যদিও ক্ষুধা লেগেছিল অনেক। তো আমরা বসে যাই। অ্যান্ড রক্তিমের সাথেও একটু দেখা হয়েছিল, তো বলে আপু বসে যান। তো আন্টিও বল আর লাগবে না। ও ওখানে ওখানে দাও তো। বলতে চাও তোমাকে বেশি সুন্দর আমাদের একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করা ছাড়া কোনো উপায় নেই। এখানে রুমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ বলবেন সবাই আমার এই সুন্দরী বান্ধবীদেরকে। তো আমি হচ্ছে সবাইকে হচ্ছে প্লেটে পোলাও বেড়ে দিচ্ছিলাম, কজ দীপা নাকি বাড়তে পারে না এগুলা। আর রুমা বলছে ওহো তুমি করে দাও, আমার তো পারবোই না। এই রাইসের পাশে দাও না কে ভাই, তুমি নিয়ে ওই সাইডে দাও। ক্যামেরাটা খোলা খোলা টিকা ইমন ভিডিও করো। খাইবো না ভিডিও করো, না না তোমার ভিডিও করো, তোমারটা শর্ট 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 শর্ট। পানির বোতল দিছি না, পানি নেই মানে রুমা আবার আমার দিকে বুঝলাম ভ্যানে যেতে হবে। সবজি পাতিটা কোথায় রয়েছে এখানে? ওই রাইসের বাটি দিলে দাও, রাইসের বাটি দিলে একবারে তো ফাইনালি রাবেয়ার বিয়ে রোজ খাচ্ছি, রোজটা খুবই মজা ছিল। সবজির বাটিটা কোথায় রয়েছে?
রাবের বিয়ের মাংস গরুর বিফ এখন আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন হচ্ছে রাবের বিয়ের ডেজার্টটা খাবো, দই ডেজার্ট মানে দই খাচ্ছি। আপনি দেখেন আমি খেয়ে ফেলেছি ওটা। এখন আমি খাবো মিষ্টি নেটওয়ার্ক, আপনারা জানেন। আর ওখানে রাবে বসে আছে, আমরা একটু পর রাবের সাথে যে ছবি তুলব। খাওয়া দাওয়ার পর সবাই অনেক টায়ার্ড। তো আমাদের আউটফিটগুলো একটু পর দেখাবো। ওইখানে একটা সুন্দর জায়গা আছে ছবি তোলার, সেই ইমন দেখাবে। এই যে আম্মু, আমি, এই যে রানী ভিক্টোরিয়া, আমাদের ব্রাইড ফটোশুট করতেছে, সে খুব প্রেশারাইজ হয়ে যাচ্ছে। আপু এইদিকে লুক, সামনে আমি 3 2 1 বললে জাস্ট আমার ক্যামেরায় তাকাবেন। যাই এই হচ্ছে রাবের বৃষ্টিময় বিয়ে নাকি? এই যে টিকটকার, আমাদের মধ্যে সবথেকে বড় টিকটকার আপু দুইজন তুলেন, এই দুজন আগে তুলেন, পরে ওই দুজন বসবেনি। আপু দেখি তো রাবের সাথে আমরা অনেক ছবি তুললাম, আমার ফোনেও হচ্ছে সেলফি নিয়ে নিলাম। আমার খুবই ভালো লাগছিল ওই মোমেন্টটায়, অনেক সুন্দর লাগছিল ওকে, সব কিছু অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। তো রক্তিম হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করছিল, অনেক কাজ ছিল ওর। তো আমি হচ্ছে সাব্বিরের বোনকে রিসিভ করে নিয়ে আসি, কজ সাব্বিরের হচ্ছে যে বরের গাড়িটা এসে পড়েছিল, বাট ও আসলে ওর বোন অ্যান্ড ক্যামেরাম্যানের জন্য হচ্ছে অপেক্ষা করছিল, তারা না আসলেও গাড়ি থেকে নামবে না। তার সঙ্গে আমি হচ্ছে আপুকে রিসিভ করে নিয়ে হচ্ছে গাড়ি পর্যন্ত নিয়ে গেলাম। বর এখনো নামছিল না, কজ ক্যামেরাম্যান এখনো আসেনি। কি ক্যামেরাম্যান না আসলে বড় নামবে না গাড়ি থেকে। তো ফাইনালি হচ্ছে গিয়ে আঙ্কেল আন্টি চলে গিয়েছিল অ্যান্ড বরকে হচ্ছে গাড়ি থেকে রিসিভ করলো। তারপর আমরা সবাই এখানে অপেক্ষা করেছিলাম যে বর আসলে আমরা হচ্ছে কোয়েশ্চেন আস্ক করবো, অ্যান্ড সব কিছু রেডি করে রেখেছিলাম, মিষ্টি, শরবত, অল দ্যাট। আমি এখান থেকে নিয়ে আসা করবো, কারণ আপনাকে বলেন এখান থেকে দেখতেছেন, দেখুন এই জন্য আমরা এইভাবে করে ঢুকে যাব, তখন আপনি ঢুকলে বুঝছেন আমরা জানাই।
তো বরপক্ষর আসতে অনেক সময় লেগে যায়, আর যেহেতু আমরা চলে যাব অনেক দূরের জার্নি, অনেক সময় লাগবে, তো তাতে অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করে নেই। বরপক্ষর যেতে লাইক 8টা 9টা 10টা বেজে যাবে বলেছিল, তো আয়েশা আমাদের সাথে চলে। তো আমরা হচ্ছে যেতে যেতে সন্ধ্যার পর হচ্ছে সন্ধ্যা আজান দিয়ে দেয় রুমাদের বাসায় যেয়ে, সেখান থেকে হচ্ছে আমরা উবার দিয়ে উত্তরা পর্যন্ত যাই, উত্তরা মেট্রো দিয়ে দেন হচ্ছে গিয়ে যে যার গন্তব্যে পৌঁছে যায়। তো আমরা এখন বাসায় যাচ্ছি, আমার সাথে আয়েশা আছে। আয়েশা টাকা। তো আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, একটু দেরি হয়ে গিয়েছে। এই সব দোষ হলো সাব্বিরের, হ্যাঁ ওর বরযাত্রীর দোষ, দেরি করছে ওর জন্য আমাদের দেরি হয়েছে, এটা আসলে সাব্বিরের থেকে নিবই। তো এখন আমরা যাচ্ছি, দেখি আল্লাহ ভরসা।